যেমন আপু আমাদেরকে যে নামমাত্র ভাতা দেওয়া হয়, এটা হচ্ছে যেমন মাসে হচ্ছে কত 850 টাকা। এটা আসলেই খুবই দুঃখজনক। এই যেমন বাংলাদেশে হচ্ছে আপনার পদ্মা সেতু হচ্ছে, মেট্রো রেল হচ্ছে, মেগা প্রকল্পগুলো বাস্তবায়ন করা হচ্ছে। ওনারা বলছিল যে কি মানে এটা বাংলাদেশ উন্নত হচ্ছে। আমার প্রশ্ন হচ্ছে এই ২০ লক্ষ বিশেষ চাহিদা সম্পন্নকে যদি উন্নয়নের মূল স্রোতধারায় অংশগ্রহণ করা না হয়, তাহলে কিসের উন্নত বাংলাদেশ এটা? এটা জাস্ট প্রশ্নই থেকে যায়। ওনারা হচ্ছে ৮৫০ টাকা একটা মানুষের কি হয়? মানে ৮৫০ টাকা দিয়ে কি ১ মাস চলা পসিবল? সম্ভব? কোনোভাবেই তো এটা যুক্তিযুক্ত নয়। আমি আপনার সাথে পুরোপুরি একমত। আর ১.৫ দশক হয়ে গেছে কিন্তু ভাতার পরিমাণ এখনো ৮৫০ টাকাতেই আটকে আছে। হ্যাঁ, হ্যাঁ, ২০০৫-৬ এ এটা শুরু হয়েছিল। যেমন আজ এখন ২০২৪। এই ২০২৪ এ এটা দাঁড়িয়েছে কত ৮৫০ টাকা, নামমাত্র ৮৫০ টাকা। যেখানে মুক্তিযুদ্ধদের ভাতা ছিল ভাতা দেয় কত? আ মুক্তিযোদ্ধাদের ভাতা আগে নাকি ছিল কত? ১২,০০০ না কত? এরপরে হ্যাঁ, আগে ১২,০০০ ছিল, এখন ২০,০০০। জি। এরপরে ওনারা বলল যে কি এরা বাজার-টাজার করতে পারে না, এরা ইয়া করতে পারে না। ওদের ভাতা করছিল ২০,০০০। আমার প্রশ্ন হচ্ছে আপনি ওদের জন্য ভাতা করতে পারছেন ২০,০০০, তাহলে আমাদের বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিদের জন্য আপনার এই মানে বাংলাদেশের মানে জনসংখ্যার ১০% জনগোষ্ঠীর জন্য আপনি ভাতা দিচ্ছেন মাত্র নামমাত্র ৮৫০ টাকা। কেন? তার মানে এবার এই ক্ষেত্রে আসলে বলে যে অর্থনৈতিক সমস্যা, এইটা সমস্যা, ওটা সমস্যা। এই যে আমাদের ভাতা যেটা, এটা তো ওনারা ওনাদের পকেট থেকে দিচ্ছে না। ওদেরকে তো বিশ্ব অনুদান দিচ্ছে না তো। দিচ্ছে কি দিচ্ছে না? অবশ্যই দিচ্ছে। বিশ্ব অনুদান দিচ্ছে এবং যেটা আমাদের কথা কিন্তু সংবিধানে বলা আছে আপু। আমি কিন্তু আপনার মাধ্যমে জেনেছি যে ডিসএবিলিটি অর্থাৎ প্রতিবন্ধীদের কথা কিন্তু সংবিধানে বলা আছে। মুক্তিযোদ্ধাদের কথা কিন্তু সংবিধানে বলা নেই। সংবিধানে আসলে বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তির কথা পুরোপুরি উল্লেখ নাই। সংবিধানে আছে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর কথা। তার মানেই বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তি বা যারা হচ্ছে পাহাড়ে দুর্গম কোনো স্থানে বসবাস করে সবাই এই ক্যাটাগরিতেই পড়ে। আমরা কি করছি? আমরা করছি উল্টোটা। যেটা সংবিধানে নেই আমরা সেটা বাস্তবায়ন করি এবং তাদেরকে দিই। যাদের কথা সংবিধানে বলা আছে আমরা তাদেরকে এড়িয়ে চলি। আমরা তাদেরকে দিচ্ছি না। এই আমাদের বাংলাদেশের অবস্থা হচ্ছে এরকম। যেমন বাংলাদেশে আ সংবিধানে বলা আছে কিন্তু প্রতিবন্ধী কোটার কথা। কিন্তু আমরা প্রতিবন্ধীদেরকে কোটার আওতায় কিন্তু আনতে পারি নাই। নামমাত্র ১% শোনেন তামিম, আমি আপনাকে একটু ক্লিয়ার করে বলি। সংবিধানে বলা আছে বিশেষ অবশ্যই। জি, জি। হ্যাঁ, বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিদের জন্য হচ্ছে কোটার ব্যবস্থা। সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জন্য বিশেষ বিধান প্রণয়ন করতে হবে। আর কর্মক্ষেত্র বা স্কুল কলেজ পড়াশোনার ক্ষেত্রে বিশেষ বিধান প্রণয়ন বলতে আপনি কি বুঝেন? নিশ্চয়ই কোটা। এছাড়াও আরও অনেক কিছু থাকতে পারে, যেমন আপনার যাতায়াত ব্যবস্থা, আপনার স্কুল কলেজ ইউনিভার্সিটি বা কর্মক্ষেত্রে যাওয়ার জন্য বিশেষ কোনো যানবাহন বা সেখানে কাজ করার জন্য উপযুক্ত পরিবেশ, সেখানের চেয়ার টেবিল ডেস্ক ওয়াশরুম সব কিছুই যেন আপনার উপযোগী হয় সেই দিকে বিশেষ খেয়াল রাখা। অত্যন্ত দুঃখজনক হলেও সত্য এবং লজ্জার বিষয় যে আমাদের বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিদের জন্য কোটা কোথায়? কোথায় গিয়ে দাঁড়ালো আমাদের জন্য? মুক্তিযুদ্ধ করতে, করতে তো উনি একেবারে মানে উনি চলে গেছে কোথায়? উনি যদি শিক্ষার্থীদেরকে যদি একেবারে ১০০% ওনার কি লস আছে? লস নাই। অর্থাৎ মানে স্বৈরাচার তো যার কারণে হচ্ছে এই অবস্থা আরকি। যেমন সকল ক্ষেত্রে ইয়া ছিল। উনি কিন্তু বলছিল যে কি প্রতিবন্ধীদের জন্য বিশেষ একটা ব্যবস্থা করবে। এই বিশেষ ব্যবস্থা আজও পর্যন্ত আমরা পাইনি। এবং পাইনি ওনাকে তো এক্কেবারে মানে আল্লাহ তাআলা সরাইছে যে একেবারে চিরকালের জন্য সরিয়েছে। নেক্সট চাইলেও কিন্তু উনি আসতে পারবে না।